এভরিওয়ান আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই হচ্ছে আমাদের গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলার প্রাণকেন্দ্রে পলাশপাড়া মোড় থেকে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, আইল্যান্ডের মধ্যে কি সুন্দরভাবে ফুলের টব লাগিয়েছে, মানে ফুল গাছ লাগিয়েছে। এই যে হলুদ গাঁদা ফুল, সে এক মনোরম দৃশ্য, মানে দেখার মতো। মানে পরিবেশটা এত ফাইন লাগছে। এই যে মুসা ভাই দাঁড়ান, কি সুন্দর ফুলগুলি, অসাধারণ লাগছে। ওখানে সূর্যমুখী ফুটে উঠছে। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুসা। মুসা, আপনি কি করেন? আমি গাড়ির ড্রাইভার। আপনি একজন গাড়ির ড্রাইভার, আমিও জানি। আমাদের গাইবান্ধা এসেছেন। আমাদের গাইবান্ধা পলাশপাড়া মোড় থেকে নিয়মিত রংপুর গেটলকগুলি চলাচল করে 20 মিনিট পর পরে সারাদিন। মুসা ভাই, আপনাদের রংপুর সিটি শহর তো অসাধারণ, মানে অতুলনীয় সুন্দর আমাদের রংপুর বিভাগটা, কিন্তু সেই তুলনায় আমাদের গাইবান্ধা কোনো কিছুই না। আজ থেকে 5 বছর আগে আপনি গাইবান্ধা এসেছিলেন, আমি জানি। 8 বছর আগে গেটলক চান আমি তখন। আর বর্তমান গাইবান্ধা কেমন দেখছেন আপনি? বর্তমানে খুবই খারাপ দেখতেছি। গাড়ি রাখার জায়গা নেই, অফিসের যাবে গাড়ি সরান। আমাদের টার্মিনালের অবস্থা ভালো না, টার্মিনাল নাই, গাড়ি রাখার জায়গা নাই। ফুটপাতে দাঁড়িয়ে আছি, ফুটপাতে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, তারপরে বলতেছে গাড়ি সরান এখান থেকে। আচ্ছা, সেটা হচ্ছে আপনাদের গাড়ি রাখার সমস্যা। আমি যেটা নিয়ে ব্লগ করছি যে সেটা হচ্ছে যে এই যে আইল্যান্ড ফুল রাস্তা চিকন ছিল, এখন যে বর্তমান রাস্তাটা 3 ভাগের 1 ভাগ ছিল, এখন কি অবস্থা? কেমন অবস্থা এখন রাস্তার আইল্যান্ড ভালো লাগছে? এই ফুলের সৌন্দর্যগুলো আপনাকে কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। ছিলাম যে আসলে একজন ড্রাইভারের সঙ্গে কথা বললাম আমরা। উনি আজ থেকে 7-8 বছর আগে যে গাইবান্ধার পরিস্থিতি দেখেছে বর্তমান পরিস্থিতি অনেক তফাৎ, এখন নাকি অনেক সুন্দর। কিন্তু উনি একটা ক্লেম করেছে বাস টার্মিনাল নিয়ে, ওনাদের গাড়িগুলি রাখা যায় না। আসলে আমাদের গাইবান্ধা জেলার বাস টার্মিনালটা এত ছোট, গাড়ি প্রচুর হয়ে গেছে। তবে আমি যতটুকু শুনেছি যে ওটা একটা টেন্ডার হয়েছে, টেন্ডার ওপেন হয়নি, হয়ে গেলে ইনশাল্লাহ টার্মিনালটি বড় হবে। এ হচ্ছে রংপুর গেটলক কাউন্টারে যে গাড়িগুলো ছেড়ে যাবে, অনেক যাত্রী দেখা যাচ্ছে। যদিও সকালবেলা যাত্রীর সংখ্যা খুবই কম, আগের মতো গাড়ির পরিস্থিতি তেমন নেই, ব্যবসা বাণিজ্য। ভিডিও করতে করতে চলে আসলাম একটা মজার জায়গা, খেজুরের রস। এই শীতের সময় খেজুরের রস অসাধারণ। এ ভাই, কতগুলো নিয়ে আসছো খেজুরের রস? 15-20 লিটার হবে আর কি। 15-20 লিটার। পাবলিক ভালো খাচ্ছে না? আমি আবার ভয়ে খাই না, মানে ওই যে সর্দি লাগে। ভাই, রসটা যে খালেন কেমন লাগলো? স্বাদ কেমন? হ্যাঁ, ভালো লাগলো। খেজুর রসে তো প্রচুর পুষ্টি না ভাই? খেজুর রসে তো অনেক পুষ্টি। রস, হ্যাঁ অবশ্যই। এটা সকালবেলায় খালি পেটে খেলে হ্যাঁ, আপনার কৃমি, ছোট কৃমি, এই কৃমিটা থাকবে না। মানে সকালবেলা খালি পেটে খাটলে গুলে কৃমিটা থাকবে না। থাকবে না। অনেক সময় বলে যে স্যাকারিং দেওয়া থাকে, এগুলিতে তো স্যাকারিং দেয়। আপনি কিন্তু আপনি এইটা খেলেন, কেমন লাগলো? এটা ভালো লাগছে। তাহলে তো আমিও খাবো। তুমি কত করে গ্লাস নিচ্ছ? 20 টাকা করে ভাইয়া। কিন্তু আরো একটু পরিষ্কার জায়গায় বসতে হয় না? ওই যে বড় ভাই এখন তার পড়ালে এই জায়গা। আচ্ছা, এভরিওয়ান, যে খেজুরের রসটা নিয়ে প্রতিবেদন করতেছিলাম, সেই খেজুরের রস ইতিমধ্যে আমার সামনে এসে গেছে। এখন আমি খেজুরের রস খাবো। বাবা দাও তো। চাচা, ক্লিয়ার দেখা যাচ্ছে আমাকে? এই দেখুন কি সুন্দর খেজুরের রস, এখন আমি খাবো। বিসমিল্লাহ। আসলে বসে খাওয়া সুন্দর। আমার ভিডিওটার জন্য আমি একটু দাঁড়িয়ে খাচ্ছি, কেউ মন খারাপ করবেন না। অসাধারণ, রসটা অসাধারণ লাগছে। এখানে একটা ক্যাপাসিটি রয়েছে, যদি স্যাকারিং থাকে, এটা পরীক্ষাটা একটা আমি শিখেছিলাম। এটা হচ্ছে না, স্যাকারিং দেওয়া নাই। একটা নিঃশ্বাস নিয়ে হা করে বোঝা যায়, যদি ঠান্ডা লাগতো, মানে মিষ্টি ঠান্ডা, তাহলে বোঝা যেত স্যাকারিং ছিল। আসলে এটা স্যাকারিং একদম ফ্রেশ। এই খেজুরের রসের পানি খেতাম একসময় মাত্র 1 টাকা দিয়ে 1 গ্লাস। এখন কত গ্লাস? 20 টাকা। এবং গত বছর খেয়েছি 10 টাকা গ্লাস, তার আগের বার খেয়েছি 5 টাকা, এইবার 20 টাকা। গ্লাসের সাইজও দেখেন, চায়ের কাপের থেকেও ছোট। কে ভাই, জ্যাটো করা যায় না বড়? ভালো না, ঘুরতে ঘুরতে আরো দাম লাগবে। 40 টাকা। মানে
20 টাকা লাগাইছো রে ভাই, কি করবে? আলুর কেজি 80 টাকা, 5 টাকার আলু 80 টাকা কেজি, 2 টাকা পাতাকপি ফুলকপি এখন লাগাইছে হলো ৭৭ টাকা। কি একটা শুরু হয়ে গেছে না আমাদের দেশটাতে। চাচা রসটা অনেক সুন্দর, নিশ্চিন্তে খেতে পারেন। এই দেখেন আমাদের গাইবান্ধার মানুষগুলো শীতে কাতর, কত কাপড় পরছে। মুরব্বী শীত কেমন? ভালো ভালো। মুরব্বী আপনাদেরকে কান টুপি দাড়ি ডাকি সব ব্যাপার কি? আমাদেরকে খেতা কম্বল দিয়ে মুরব্বী ঠান্ডা কেমন? ঠান্ডা না তো, গরম লাগছে জামা। গরম লাগছে, তাহলে এত কান টুপি পরছেন কে? হ্যাঁ, শীতে মানুষগুলো দেখেন মানে কাতর হয়েছে। এনারা সবাই গাড়ির স্টাফ, সবসময় ফিলিংসেই থাকে। যাই হোক, সকালে একটা ভিডিও করলাম ফুলগুলির জন্য, ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটির নাম আমি গাইবান্ধার মালিক। কুয়াশা মোটামুটি ভালো। এই আইল্যান্ডগুলি গাইবান্ধা হওয়ার পর থেকে আসলে গাইবান্ধার সৌন্দর্য চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা জেলা শহর যেন এমন হয়, গ্রামগঞ্জ সব জায়গায় উন্নয়নের জোয়ার উঠেছে। ইনশাল্লাহ আমাদের দেশটি সুন্দর হোক, ভালো থাকুক আমাদের দেশের মানুষগুলি। ভিডিওটি ভালো লাগলে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।